জয়পুরহাটে অন্যবারের তুলনায় এবছর বীজ সার সহ আলু রোপণে খরচ বেশি পড়ছে। আমন ধানে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশা নিয়েই আলু রোপণ করছেন চাষিরা। তাদের অভিযোগ, নির্ধারিতের চেয়ে বেশি দামে বীজ ও সার কিনতে বাধ্য হচ্ছেন তারা, দেয়া হচ্ছে না রসিদও। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। আলু উৎপাদনে দেশের অন্যতম জেলা জয়পুরহাটে শুরু হয়েছে বীজ রোপণ মৌসুম। চাষের জন্য জমি প্রস্তুত করা সহ আলু বীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে গেলবারের তুলনায় এবছর বিঘা প্রতি আলু রোপণে ৮ থেকে ১০ হাজার টাকা বাড়তি খরচে হতাশ কৃষকরা। তাদের অভিযোগ, ৪০ কেজি বীজ নির্ধারিত মূল্যের চেয়ে ১,০০০ থেকে ১,২০০ টাকা বেশি দামে বিক্রি করছেন ডিলাররা। ডিলাররা বিভিন্ন কারসাজের মাধ্যমে প্রতি বস্তা আলুর দাম নেয় ৪,০০০ থেকে ৪২০০ টাকা। এতে আমাদের উৎপাদন খরচ বেড়ে যায়। আমাদের খরচটা বেশি হয়ে যাচ্ছে এবং আলুটা উৎপাদন করার পর বিক্রি করবে গেলে আমরা সেই রকম ভাবে কৃষকরা দাম পাচ্ছি না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এছাড়া সার কিনতে হচ্ছে সরকারি মূল্যের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দিয়ে। বেশি দামে কিনলেও দেয়া হচ্ছে না রসিদ। সরকারের দাম নির্ধারণের চাইতে কেউ বেশি নেয় এবং আমাদেরকে কোনো মেমো দেয় না। ১,০৫০ টাকা মূল্য ডিএপি, এমওপিরও ১,০৫০ টাকা, কিন্তু কিনতে গেলে বস্তা ভর্তি ৩০০-৩৫০ টাকা বেশি লাগে। তবে অভিযোগ অস্বীকার করছেন সার ও আলু বীজের ডিলাররা। জয়পুরহাটে বিডিসির আলু যেভাবে চাহিদা সে অনুযায়ী পাচ্ছি না এবং সরকারের নির্ধারিত মূল্যে আমরা বীজ বিক্রয় করতেছি। কৃষক যে অভিযোগ করেছে সেটা ভিত্তিহীন। জয়পুরহাটে সারের কোনো সংকট নেই। কৃষকরা যে অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ করছে এটা আদতে সত্য নয়। রোপণে খরচ বেশি হচ্ছে স্বীকার করে সার ও বীজ নিয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ীকে শাস্তির আওতায় নিয়ে এসেছি। আমরা আশা করতেছি যে নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আলু আবাদ করা সম্ভব হবে। জেলায় এবার ৪০,০০০ হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডিভিসি নিউজ ডেস্ক।